শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান্স এখানে একটি ভার্ব এবং এই ভার্বটি হচ্ছে প্রেজেন্টের। এই ভার্ব আমরা প্রেজেন্টের ভার্ব। ওকে, এখন প্রেজেন্টের ক্রিয়া কেমন করে বুঝলাম সেটি দেখো। এর সঙ্গে ভার্বের সাথে যখন এস বা ইএস থাকবে তখন ওই ভার্বটি হচ্ছে প্রেজেন্টের। হ্যাঁ, আবার শুনে নাও, যখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে শিক্ষার্থীরা, তখন এই ভার্বটি সিঙ্গুলার। ওকে, দেখো তাহলে এভরিবডি, এভরিবডি থার্ড পারসন, এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওয়ান্স সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে তাই ভার্বটি সিঙ্গুলার। ওকে, তাহলে দেখো ওয়ান্স যে ভার্বটি ব্যবহৃত হয়েছে এই ভার্বটি হলো সিঙ্গুলার ভার্ব। টু হ্যাভ আ বেটার লাইফ, টু হ্যাভ, টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়, এটা তোমাদের জানতেই হবে যে টু প্লাস ভার্বের বেস ফর্ম একটা সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব হলে আরেকটি ভার্ব যেটি ব্যবহৃত হবে সেটি নন ফাইনাইট, মানে অসমাপিকা ক্রিয়া। ওই ভার্ব দেখে টেন্স চেনা যায় না, ক্রিয়ার কালগুলোকে আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি না, এটা হচ্ছে নন ফাইনাইট। আচ্ছা দেখো, ওয়ান্স টেন্স জানা যাচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই সেটি ফাইনাইট ভার্ব। ওকে, আচ্ছা এখন অ্যাটাক কোশ্চেন করতে গেলে একটা নিয়ম রয়েছে, কি যত বডি তত ডে, একটা নিয়ম রয়েছে, একটা নিয়ম রয়েছে যে যত বডি তত দে। তাহলে দেখো এখানে বডি ব্যবহৃত হয়েছে, কি বডি? এভরি বডি। তাহলে এখানে প্রোনাউন যেটি ব্যবহৃত হবে দেই প্রোনাউনটি ব্যবহৃত হবে। দেখো তাহলে প্রোনাউনটি ব্যবহৃত হবে দেই, উচ্চারণ হবে দেই, তোমরা বলো দেই। হ্যাঁ, এখন যেহেতু প্রোনাউনটি প্লুরাল ব্যবহার করলাম তাই এখানে আর ডাস ব্যবহার করা যাবে না, আমাদের ব্যবহার করতে হবে ডু। তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় কি লিখতে হবে? যে ডন্ট দে। এখন কেন ডন্ট ব্যবহৃত হলো বা কেন ডু নট ব্যবহৃত হলো? যে দে প্রোনাউনটি ব্যবহৃত হয়েছে, এর সঙ্গে ডাস ব্যবহৃত হয় না, এর সঙ্গে ডু ব্যবহৃত হয়। ঠিক আছে, তাই ডু ব্যবহার করব। এরপরে যেহেতু অ্যাফার্মেটিভে রয়েছে আমরা নেগেটিভ করার জন্য নট যুক্ত করব, তাহলে ডন্ট প্রোনাউনটি ব্যবহার করব দেই। ওকে, তাহলে অ্যান্সারটি হবে ডন্ট দেই। এভরিবডি সিঙ্গুলার প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এখানে আমরা এর জন্য এভরিবডির জন্য দে ব্যবহার করব। ওয়ান্স প্রেজেন্ট সিম্পল টেন্স নির্দেশক, আবার এই সেন্টেন্সের মধ্যে একটি ভার্ব ব্যবহার করতে হবে এবং সেটি হচ্ছে ডু ভার্ব ব্যবহার করতে হবে। এখন ডু ভার্ব গুলো হলো ডু, ডাস, ডিড। যখন পাস্ট টেন্স হবে তখন ডিড হবে, যখন প্রেজেন্ট টেন্স হবে তখন ডু বা ডাস হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আর যেহেতু পজিটিভে রয়েছে তাই আমাদের নেগেটিভ করতে হবে, ডন্ট ব্যবহার করতে হবে। আচ্ছা আরেকটি কোশ্চেন, যে দেখো কোশ্চেনটি হচ্ছে এমন, এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। আচ্ছা এটি পুরোটাই একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তোমরা যারা ক্লাস 10-এর শিক্ষার্থী, 9-এর শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা দেখো যে সেন্টেন্সকে আগে আইডেন্টিফাই করতে হচ্ছে কিরকম। এ বেটার লাইফ সেলডম, তাহলে এ বেটার লাইফ, দেখো এ বেটার লাইফ এই অংশকে সাবজেক্ট বলতে হবে। সেলডম যে ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডটি হলো অ্যাডভার্ব। কামস যে ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে এটি হলো ভার্ব এবং এই ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে। দেখছো, এই ভার্বটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, উইদাউট ওয়ার্ক হাট। এখন যে কামস যে ভার্বটি ব্যবহৃত হয়েছে এটি হলো মেইন ভার্ব। এই ভার্বকে দেখে এখন আমরা ডু, ডাস, ডিড নিয়ে আসবো, যেহেতু সেটি প্রেজেন্ট টেন্স, তাই তো।
কেন? ভার্বের সঙ্গে এস বা ইএস ব্যবহৃত হয়েছে, তাই আমাদের নিয়ে আসতে হবে ডু বা ডাস। এখন এ বেটার লাইফ বস্তুবাচক, এর প্রোনাউন হিসেবে ইট ব্যবহৃত হবে। ওকে, তাহলে অ্যান্সারটি হবে ডাস ইট। এখন বলতে পারো যে ভাইয়া এখানে কেন নট হবে না? নট না হওয়ার পিছনে কারণটি হচ্ছে এমন যে দেখো তো এর সঙ্গে সেলডম যুক্ত আছে। তার নোটটা করে নাও যে সেলডম ওয়ার্ডটি হলো নেগেটিভ, তাই নেগেটিভ আর নট বসবে না। তাহলে এখানে অ্যান্সারটি লিখবো যে ডাজেন্ট ইট এবং শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করতেই হবে। কেমন? আচ্ছা, তাহলে যে কামস, লক্ষ্য করো এটি দ্বারা, এটি হলো ভার্ব। যেহেতু ভার্বের সাথে এস বা ইএস রয়েছে, তাই ভার্বটি সিঙ্গুলার। প্রেজেন্ট টেন্স চিহ্নিত করা যায়, তাই ট্যাগ কোশ্চেন করার সময় ডু, ডাচ, ডিড ব্যবহৃত হবে। যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে, ডু বা ডাচ ব্যবহৃত হবে। এখন আবার লক্ষ্য রাখতে হবে ডাচ তখনই ব্যবহৃত হবে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হবে, তখন ডাচ ব্যবহৃত হবে। তাহলে ডু কোথায় ব্যবহৃত হবে? ডু ব্যবহার করতে হবে সাবজেক্ট যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, তখন ডু ব্যবহার করতে হবে। আচ্ছা, এ বেটার লাইফ ফার্স্ট পারসনও নয়, সেকেন্ড পারসনও নয়, থার্ড পারসন এবং সিঙ্গুলার, তাই ইট ব্যবহৃত হবে এবং ইটকে দেখে ভার্ব ব্যবহৃত হচ্ছে, যে সেটি ডু হবে না ডাচ হবে। তাহলে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নির্দেশ করে, তাই ডাচ হবে। যেহেতু নেগেটিভ রয়েছে তাই ডাজেন্ট হবে না, তাহলে ডাস ইট। ওকে, দেখো সি নাম্বার যে কোশ্চেনটি ছিল, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। আচ্ছা, কোশ্চেনটা যদি লিখি, হ্যাঁ, তোমাদের যে বিষয়টি বুঝতে হবে যে উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, তাই তো? আচ্ছা, দেখো এই যে হ্যাভ দেখে টেন্স চেনা যায়, টেন্স চেনা যায়। আচ্ছা দেখো তো হ্যাভ দেখে প্রেজেন্ট টেন্স চেনা যায়। হ্যাভ দেখে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স চেনা যায়। তাই হ্যাভ তো ডিরেক্ট বসাতে পারবো না, আমাদের ডু ডাস ডিড বসাতে হবে। তাহলে এখানে ডু বা ডাস ব্যবহৃত হবে, যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে। পাস্ট টেন্স হলে ডিড ব্যবহৃত হবে। এখন এই যে উই, এটি হলো ফার্স্ট পারসন, সিঙ্গুলার হতে পারে প্লুরাল হতে পারে, কিন্তু উই হলো প্লুরাল, তাই হবে কি ডু। টু ওয়ার্ক ফর দিস, এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড ব্যবহৃত হয়নি, তাই তো? তাহলে এখানে কমা থাকে, আমরা লিখবো কি ডন্ট। উই রয়েছে, উই লিখবো, কোনো পরিবর্তন লিখবো না, শেষে কোশ্চেন মার্ক। এখন এই যে পুরোটাই উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস, এটিকে আমরা কোন সেন্টেন্স বলতে পারি? যেহেতু সাবজেক্ট রয়েছে, ফাইনাইট ভার্ব রয়েছে, আবার এই সেন্টেন্সের মধ্যে নন ফাইনাইট ভার্ব রয়েছে। কিভাবে? এই যে টু ওয়ার্ক, এই ভার্বকে দেখে টেন্স চেনা যায় না। তাহলে হ্যাভ ভার্ব তো সোজাসুজি বসাতে পারবো না এখানে, মানে ডু বা ডাসকে নিয়ে আসতে হবে, যেহেতু হ্যাভ ব্যবহৃত হয়েছে। সাবজেক্টিভ প্লুরাল, ফার্স্ট পারসন, তাই তো? তাহলে হচ্ছে এখানে কি ব্যবহৃত হচ্ছে?
ডু ব্যবহৃত হবে, এর সঙ্গে নেগেটিভ করতে হবে, এরপরে আমরা সাবজেক্টই লিখবো এবং শেষে কোশ্চেন মার্ক লিখবো। আরেকটি কোশ্চেন, 4টি কোশ্চেন, সর্বোচ্চ 5টি কোশ্চেন ব্যবহৃত হয়। মোস্ট অফ আস, আচ্ছা অনেকের মাথা এখানে ঘুরে যাবে। যদি ভেঙে ভেঙে লিখি আমরা, কঠিন থেকে যাচ্ছি, হ্যাঁ, যে মোস্ট অফ আস, মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব, ক্যান হার্ডলি ডু দ্য জব, কমা গ্যাপ, শেষে কোশ্চেন মার্ক। তাহলে অনেকে ডু কে দেখে ডু বসায় দিবে, তাই তো? আচ্ছা বলি, এই যে মোস্ট অফ আস, এই অংশকে আমরা সাবজেক্ট বলবো। এবং আরেকটা বিষয়, এটা হলো অফ হলো প্রিপোজিশন। এরপরে অবজেক্ট ফর্ম ব্যবহৃত হয়। নাউন ফ্রেশ, তাহলে এই সেন্টেন্সটির সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে নাউন ফ্রেশ। ক্যান, এই ওয়ার্ডটি হলো মডাল ভার্ব। ক্যানকে কি বলবো শিক্ষার্থী বন্ধুরা? ক্যানকে বলতে হবে মডাল ভার্ব। তাহলে এখান থেকে, তাহলে মডাল ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব, এই যে হার্ডলি যে ওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে এটি অ্যাডভার্ব এবং এই হার্ডলিটা হচ্ছে নেগেটিভ। তাহলে ডুকে কি বলবো? ভার্বের বেস ফর্ম। এই যে ভার্বের মেইন ভার্ব বা ভার্বের বেস ফর্ম, মেইন ভার্ব না বলে আমরা ভার্বের বেস ফর্ম বলবো, হ্যাঁ, সেটা ভালো হবে, ভার্ব এর বেস রূপ। তাহলে দা জব অতিরিক্ত অংশ। এখন যেহেতু ক্যান ব্যবহৃত হয়েছে এবং আস অবজেক্টিভ ফর্ম, তাহলে সাবজেক্টিভ ফর্ম কি? উই। যদি উই হয় তাহলে ডু ব্যবহৃত হচ্ছে, যেহেতু নট ব্যবহৃত হয়েছে তাহলে ডু নট, নট বাদ দিলাম, উই ব্যবহার করব। আছে, কিন্তু এটি মডাল ভার্ব, কি ভার্ব? মডাল ভার্ব, এর কোনো পরিবর্তন করব না, মডাল ভার্ব যা আছে তাই লিখব, কিন্তু হ্যাভ ভার্ব লেখা যাবে না। তাহলে এখানে অ্যান্সারটি হবে ক্যান, যেহেতু মডাল ভার্ব, ক্যানের আর কোনো পরিবর্তন করব না, তাহলে ক্যান উই ব্যবহার করলে অ্যান্সারটি হয়ে যাবে। যেহেতু হার্ডলি শব্দটি নেগেটিভ, আর নেগেটিভ ব্যবহার করার কোনো দরকার নেই এখানে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কখন ওই ভার্বটি লিখব এবং কখন আমরা ডু ডাস ডিড নিয়ে আসব। যখন মেইন ভার্ব ব্যবহৃত হবে তখন, অথবা যখন ফাইনাইট ভার্ব ব্যবহৃত হবে তখন আমাদের নিয়ে আসতে হচ্ছে ডু ডাস ডিড। আবার দেখেন, যখন হ্যাভ ভার্ব ব্যবহৃত হবে তখনও ব্যবহার করতে হবে ডু ডাস ডিড। আবার অপর দিকে যখন মোডাল ভার্ব ব্যবহৃত হবে এর কোনো আর পরিবর্তন হবে না। মোডাল ভার্ব ব্যবহৃত হলে মোডাল ভার্বের সঙ্গে যদি পুরো সেন্টেন্সটি পরে নেগেটিভ হয় তাহলে নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ বা নট ব্যবহৃত করব না। আবার যদি নেগেটিভ না হয় তাহলে নেগেটিভ বসাই দিয়ে অ্যান্সারটি লিখে দিব। এবং আজকের সর্বশেষ যে বিষয়টি, সেটি হয়েছে লাইফ ইজ নট আ বেড অফ রোজ, মানে জীবন পুষ্পসজ্জা নয় বা জীবন পুষ্পসজ্জা নহে। এখন এখানে দেখেন ইজ ভার্ব তো ব্যবহৃত হয়ে গিয়েছে,
তাহলে বি ভার্ব গুলো ব্যবহার করা যাবে, ডু ভার্ব ব্যবহার করা যাবে, কিন্তু হ্যাভ ভার্ব ব্যবহার করা যাবে না। মডাল ভার্ব ব্যবহার করা যাবে। তাহলে যেহেতু এখানে কি বলা রয়েছে, ইজেন্ট নট ব্যবহৃত হয়েছে, নট কে তুলে দিব, এখন কাজ কি, ইস তো ব্যবহৃত হয়েছে, বি ভার্ব বসাই দেব ইস। এরপরে দেখেন যে লাইফ ব্যক্তি না বস্তু, অবভিয়াসলি উই ক্যান সে দ্যাট, এটা বস্তু, অ্যাকশন রিসিভার, তাই এর প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে ইট, ইটকে বসাই দিব। দেখেন অ্যান্সারটি হবে ইস ইট, শেষে কোশ্চেন মার্ক।